নমস্কার বন্ধুরা, সঙ্গে প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে কলকাতার বিষ্ণু মন্দির বা মাইসোর গার্ডেনের ভিডিওটা শেয়ার করলাম। আপনারা যদি ব্লু লাইন মেট্রো করে আসেন তাহলে কালীঘাটে নামতে হবে। সেখান থেকে ৮ নম্বর গেট দিয়ে বেরিয়ে সোজা বাঁদিকে এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন চেতলা ব্রিজ। চেতলা ব্রিজে ওঠার আগেই বাঁদিকে যে রাস্তাটা সোজা চলে গেছে সেখানেই আপনারা পেয়ে যাবেন মহীশূর উদ্যান বা মাইসোর প্যালেস। মহীশূর উদ্যান বা মাইসোর প্যালেস খোলা থাকে সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত আর বিকেলে ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত। মহীশূর উদ্যানে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য নেই। এই উদ্যানটি মহীশূর রাজপরিবারের হাতে তৈরি ও রাজপরিবারের স্মৃতি বিজড়িত, কিন্তু বর্তমানে কলকাতা কর্পোরেশনের উদ্যোগে পুনরায় সংস্কার করে এই উদ্যানটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। আমরা যেহেতু সন্ধ্যাবেলায় গিয়েছিলাম, সারা উদ্যানটি আলোয় আলোকিত ছিল, দেখতে বেশ লাগছিল। মেইন গেটের ডান পাশে ছিল একটি পাথরের তৈরি পাহাড়ি ঝর্ণা, যেখান দিয়ে অনবরত ঝর্ণার জল পড়ছে আর লাইটিং এর জন্য বেশ নানান রকম কালার দেখা যাচ্ছে। আর বাঁদিকে রয়েছে অফিস ঘর। তারপর সোজা তাকালেই দেখা যাবে মাঠের ঠিক মাঝখানে সুন্দর কালারিং ফাউন্টেন। এছাড়া প্রচুর গাছপালা রয়েছে এই উদ্যানটিতে। এখান থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে উদ্যানটিকে। আর সামনেই রয়েছে বিষ্ণু মন্দির। মহীশূর উদ্যানের পাশেই রয়েছে কৃষ্ণকালী মন্দির ও নবরত্ন মন্দির।
মন্দিরের সামনে যে উদ্যান রয়েছে সেখানে দেওয়ালের গায়ে পুরনো কলকাতার বিভিন্ন ছবি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। সমগ্র মন্দির চত্বরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমরা রয়েছি বিষ্ণু মন্দিরের একদম সামনে। কর্ণাটকের স্থাপত্যের আদলে তৈরি এই মন্দিরটি বেলে পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। সমগ্র মন্দিরটি সাদা রঙের। মন্দিরের ওপরে বিভিন্ন নকশা ও কারুকার্য করা আছে। আর মন্দিরের ওপরের দিকে কোষ্ঠী পাথর দিয়ে তৈরি বিষ্ণুর বিভিন্ন অবতার ও গরুড়ের মূর্তিও রয়েছে। বিষ্ণু মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির। মন্দিরের গর্ভগৃহে পূজিত হন কোষ্ঠী পাথরের তৈরি ভগবান শ্রীকৃষ্ণ সহ তার ৩ অবতার। ১৮৯৪ সালের ডিসেম্বরে মহীশূরের তৎকালীন রাজা শ্রী চামরাজেন্দ্র ওয়াদিদার কলকাতায় এসেছিলেন তৎকালীন ভাইসরয় লর্ড এলগিনের সাথে দেখা করতে। কিন্তু কলকাতায় এসে প্রাণঘাতী ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি এবং মাত্র ৩১ বছর বয়সে প্রাণত্যাগ করেন। তখন রাজপরিবারের লোকেরা ঠিক করেন কলকাতাতেই মহারাজের শেষকৃত্য সম্পন্ন করা হবে। সেই মতোই কেওড়াতলা মহাশ্মশানের পাশে মহারাজাকে দাহ করার জন্য অনেকটা জমি কেনা হয়। জমি সংস্কার করে সেখানেই মহারাজাকে রাজকীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হয়। এরপর সেই জমিকে কেন্দ্র করে সুদৃশ্য বিষ্ণু মন্দির সহ মহীশূর উদ্যান তৈরি করার পরিকল্পনা করা হয়। সেই মতোই সমস্ত দায়িত্ব দেওয়া হয় বার্ন অ্যান্ড কোম্পানিকে। কর্ণাটকের বিখ্যাত মন্দিরের আদলেই এই বিষ্ণু মন্দির তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে মহীশূর রাজপরিবারের হাত থেকে মহীশূর উদ্যানের মালিকানা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চলে আসে। ১২৮ বছর পুরনো এই মহীশূর উদ্যানটি মহারাজা চামরাজেন্দ্র ওয়াদিদারের স্মৃতি আজও বহন করে চলেছে।
মাইসোর গার্ডেনের পাশে রয়েছে দেশবন্ধু মেমোরিয়াল। এটি সবসময় বন্ধ থাকে, তাই বাইরে থেকেই দেখতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।